হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনি গুগল ক্রোম ইউজ করতেছেন। আর গুগল ক্রোম ইউজ করাকালীন আমাদের একটি প্রবলেম হয়ে থাকে, তা হচ্ছে আমরা যদি টাস্ক ম্যানেজারে যাই এবং আমরা যদি এখান থেকে এটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের গুগল ক্রোম হচ্ছে মেমোরি ইউজ করতেছে 51% এবং এখানে ম্যাক্সিমামটাই কিন্তু গুগল ক্রোম। আমি যদি একটু হাইলাইট করি এটা, তাহলে আপনারা বুঝতে পারেন। দেখুন এখানে এমবিটা দেখুন, এখানে হিউজ একটা অ্যামাউন্ট এবং এখানে গুগল ক্রোমের শেষে একটা জিনিস দেখাচ্ছে 109। এটা আপনার 10 থাকতে পারে, 15 থাকতে পারে, 60 থাকতে পারে। সো এখানে এটা বাড়ার কারণ হচ্ছে আপনি অনেকগুলো গুগল ক্রোমের যে পেজ আছে, এই অনেকগুলো পেজ আপনি ইউজ করেছেন, করার ফলে হচ্ছে আপনার এরকমটা দেখাচ্ছে, বা আপনি বিভিন্ন এক্সটেনশন ইউজ করতেছেন যার ফলে এই প্রবলেমটি দেখাচ্ছে। তো এটা কেন হয়ে থাকে? আমি যদি একটা গুগল ক্রোম ওপেন করি, দেখুন এখানে আমার অনেকগুলো ট্যাব রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা ট্যাব রয়েছে। তো এই 9টা ট্যাব, এখন আমি যদি আমার এই ট্যাবগুলো ক্লোজ করলাম না, এভাবে ক্লোজ না করে আমি জাস্ট হচ্ছে ডাইরেক্ট কেটে দিচ্ছি, এখান থেকে ডাইরেক্ট হচ্ছে আমি এভাবে ক্লোজ করে দিচ্ছি। গুগল ক্রোম আমাদের এরকম অনেকগুলো ট্যাব থাকে, তো আমরা কি করি, এখান থেকে ট্যাবগুলো এভাবে ক্লোজ করি না, ডাইরেক্ট আমরা ব্রাউজারটা এভাবে ক্লোজ করে দিই। আর এই ব্রাউজার এভাবে ডাইরেক্ট ক্লোজ করে দেওয়ার ফলে আমাদের হচ্ছে যে ট্যাবগুলো থেকে যায় সেগুলো আমাদের হচ্ছে কিন্তু কুকিজে থেকে যায়, ব্রাউজারে কুকিজে থাকার ফলে হচ্ছে মূলত আমাদের এই মেমোরিটা এখানে বেড়ে যায়। দেখুন আমি একটা ব্রাউজার ক্লোজ করে দিয়েছি, আমার অলরেডি কিন্তু কমে গেছে। তো আমরা খুব সহজেই এই যে মেমোরি ইউজ এটা কমাতে পারি বেশ কয়েকটা সিস্টেম ফলো করলে। আর এটা যদি বেড়ে যায় তাহলে আপনার ইন্টারনেট স্পিডও কিন্তু কমে যাবে। যেমন আমি যদি এখন একটা ফেসবুক ওপেন করি, আমি এখানে একটা ফেসবুক ওপেন করলাম এবং আমি যদি এখান থেকে আমার মেসেজ অপশনে ক্লিক করি তাহলে দেখুন এটা সাদা দেখাচ্ছে। এটা কিন্তু আমার এই মেসেজ অপশনটা কিন্তু মেসেজ করব যাদের কাছে তাদের কিন্তু দেখাচ্ছে না, তাদের নামগুলো দেখাচ্ছে না। এটা আমার বেশ কিছু সময় ওয়েট করা লাগবে, দেন তারপর হচ্ছে আমার এই মেসেজ অপশনে তাদের আমি দেখতে পাবো এবং তাদেরকে মেসেজ করতে পারবো। সো আমি আরো একবার রিলোড করে দেখাই আপনাদের এটার সমস্যাটা কি হয়। দেখুন আমি এখান থেকে রিলোড দিলাম এবং আমি যদি এখন আবার ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার ওই অপশনটা আসতেছে না, অপশনগুলো এখানে আসতেছে না। সো এটা একটা বড় প্রবলেম। আর এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। পুরো ভিডিওতে সাথে আমি সাদ্দাম হোসেন, আপনারা দেখছেন 3GBDর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সো নাও স্টার্ট। সো এট ফার্স্ট আপনাকে যা করতে হবে তা হচ্ছে আমাদেরকে এই যে টাস্কের এখানে যে নাম্বার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং এখানে মেমোরি ইউজ আছে, এটা কমাতে, আমাদের এই মেমোরি ইউজটা এটা কমাতে হবে। এটা কমানোর জন্য আমরা জাস্ট গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমের যদি আমরা এখান থেকে দেখি মোর টুলস নামের একটা অপশন রয়েছে, এখানে কার্সার রাখি তাহলে আমরা এখান থেকে একটি অপশন দেখতে পাবো টাস্ক ম্যানেজার। দেন এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে যে পেজগুলো আমার রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এই পেজগুলো এখানে রয়েছে, এই পেজগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় না সবগুলো, এটা হয়তো কিছু প্রয়োজন হতে পারে। ম্যাক্সিমাম পেজ কিন্তু এখানে আমাদের দরকার নেই। যেমন এগুলো আমার বিভিন্ন এক্সটেনশন, এগুলো কিন্তু আমার রানিং থাকে, রানিং থাকার ফলে কিন্তু এটা কাজ করতে থাকে। সো আমরা এখান থেকে ইন প্রসেস করতে পারি। ইন প্রসেস করলে কিন্তু এখান থেকে আপনার যে ইগুলো রয়েছে এগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। যেমন আমি ধরেন এটা ইন প্রসেস করবো, এটা মূলত আমারটা পিন করা রয়েছে। তো আমি যদি এখানে ইন প্রসেসে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে, দেখছেন এখানে চলে যাচ্ছে। তো এরকম এখান থেকে আপনাকে দেখতে হবে আননেসেসারি যেগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, যেগুলো আপনার প্রয়োজন নেই। দেন সেকেন্ড স্টেপ দেখুন আমি যেটা ডিলিট করে দিয়েছি, ডিলিট করার ফলে কিন্তু আমার এটা চলে গেছে। আমি যদি এখন মেসেজ অপশনে যাই তাহলে আমার মেসেজ অপশনটা কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো নেক্সট আমরা আরো একটি বিষয় দেখব, কারণ একটা বিষয় না এরকম ধরনের আরো কিছু প্রবলেম হতে পারে। দেন আমরা এখান থেকে যাব সেটিংস, সেটিংস থেকে আমরা চলে যাব হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যাব। দেন এরপর আমরা স্ক্রল করে এখান থেকে চলে যাব হচ্ছে কুকিজ অ্যান্ড আদার সাইট। কুকিজ অ্যান্ড আদার সাইট যাওয়ার পর আমরা এখানে প্রিলোড নামের একটি অপশন দেখতে পাচ্ছি, যে প্রিলোড, যেটা আমি একটু আগে দেখেছি এর ভিতরে, এখানে কিন্তু সেই অপশনটা, এই অপশনটা আপনার এনাবল থাকতে পারে, এরকম এনাবল থাকতে পারে। তো আপনি এই অপশনটা দিয়ে এনাবল থাকে তাহলে এটা অফ করে দেবেন। আর যদি আপনি মোড টুলস থেকে এটা রিমুভ করে দেন তাহলে এটা আমার মতো এরকম হোয়াইট দেখাবে। যদি আপনার এরকমটা দেখায়, এই যে এরকমটা দেখায়, তাহলে আপনি এটা জাস্ট অফ করে দেবেন। এটা অফ করে দিলে আপনার এটা কাজ করবে না, আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাটা খাচ্ছে এটা কাজ করবে না। দেন সেকেন্ড স্টেপে আপনি হচ্ছে আপনার ব্রাউজারে যে কুকিজ রয়েছে কুকিজটা ডিলিট করবেন। কুকিজ ডিলিট করার জন্য আপনি আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+Shift, দুইটা একসাথে চাপ দেবেন, Ctrl+Shift, তারপর আপনি কিবোর্ড থেকে আবার ডিলিট বাটন প্রেস করবেন। করার পরে আপনি এখানে দেখতে পাবেন এরকমটা চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট অল টাইম সিলেক্ট করবেন এবং এখানে যে ফার্স্ট অপশনে বেসিক সেকশনে যেগুলো আছে সবগুলো দিয়ে ক্লিয়ার ডাটা দেবেন। আবার সেম ওয়েতে আপনি Ctrl+Shift প্রেস করবেন, দেন তারপর অ্যাডভান্সে যাবেন এবং এখান থেকে আপনি অল টাইম সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার সবগুলো টিক দেবেন এবং এখান থেকে
দুইটা টিক উঠিয়ে দেবেন, সেটা হচ্ছে পাসওয়ার্ড এবং অটো ফিল ফ্রম ডাটা। এই দুইটা টিক আপনি না রেখে বাকিগুলো টিক দিয়ে আপনি জাস্ট ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই যে সমস্যাটি হয় সমস্যাটি থেকে আপনি রেহাই পাবেন। দেন লাস্ট আরেকটা স্টেপ আমি বলবো, সেটা হচ্ছে আপনার ব্রাউজারে অনেকগুলো এক্সটেনশন ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এক্সটেনশন রয়েছে আমার, যেমন আমি যদি আরেকটা ব্রাউজার ওপেন করি তাহলে আরো বেশি এক্সটেনশন দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো এক্সটেনশন রয়েছে এবং এর ভিতরে কিন্তু আরো এক্সটেনশন আছে। তো এই যে এক্সটেনশনগুলো রয়েছে, এক্সটেনশনগুলো কিন্তু পিন করা এবং এগুলো কিন্তু এনাবল করা। যদি এগুলো এনাবল করা থাকে, অনেক এক্সটেনশন আছে এখানে আমার প্রয়োজন হচ্ছে না, বাট আমার যখন কাজ দরকার হয়েছে তখন আমি এটা ইনস্টল করেছি। আবার যখন কাজের দরকার নেই তখন কিন্তু এটা আমার প্রয়োজন নেই, তো এটা আমরা কি করতে পারি, একেবারে রিমুভ করবো না, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করবো এই আইকনটাতে। দেন এরপর আমরা এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবো। দেন এরপর আপনার যে এক্সটেনশনগুলো প্রয়োজন হচ্ছে না সেগুলো আপনি এরকম অফ করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমার যেরকম বেশ কয়েকটা অফ করা রয়েছে যেগুলো আপনার দরকার নেই, এবং একদমই আননেসেসারি যেগুলো আপনার প্রয়োজনই হবে না সেগুলো আপনি ডাইরেক্ট রিমুভে ক্লিক করে রিমুভ করে দেবেন। এগুলো অটোমেটিক অনেক ক্ষেত্রে ডাউনলোড হয়ে থাকে, আমরা যখন বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করি তখন অটোমেটিক এগুলো অনেক ক্ষেত্রে ডাউনলোড হয়ে থাকে। তো এখানে আননেসেসারি যেগুলো আছে সেগুলো আপনি রিমুভ করবেন। যেমন একটা রয়েছে, এটা হচ্ছে আমার জিমেল অ্যালার্ট, এটা আমার প্রয়োজন হয় না, বাট আমি চাইলে এটা রিমুভ করে দিতে পারি। দেন রিমুভ, এরকম রিমুভ করতে পারি। আবার আমরা যদি চাই যে অফ করে রাখবো, তাহলে সেক্ষেত্রে এখানে যে সুইচ রয়েছে, সুইচে ক্লিক করে এটা অফ হয়ে যাবে। দেন এটা যখন অফ হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্রাউজারটা ফাস্ট হয়ে যাবে। দেন এরপর আমি যদি চেক করি, এরপর আমি যদি আমার টাস্ক ম্যানেজার চেক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ডাটা কমে গেছে। বাট আমার কিন্তু কমবে না, কারণ আমার এখানে আরো অনেক ব্রাউজার রয়েছে, আমার সবগুলো ক্লিন করতে হবে। দেন তারপর এটা হচ্ছে যাবে। দেন আমরা যদি এখানে ক্লিক করি, দেন গুগল ক্রোম, এরপর আমরা গুগল ক্রোমে দেখতে পাচ্ছি এখানে 86 রয়েছে। আমরা যদি বাকি আরেকটা ব্রাউজার ক্লিন করি তাহলে আমার মনে হয় যে আরো কমে যাবে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 75 হয়ে গেছে। এভাবে যদি আমরা বেশ কয়েকটা ব্রাউজার ক্লিন করি তাহলে চলে যাবে। এবং ফেসবুকের ক্ষেত্রে আমার যে সমস্যাটি হচ্ছিল এখানে দেখতে পাচ্ছেন, সেই সমস্যা কিন্তু এখানে আর নেই। এখন আমার কিন্তু ইজিলি আমি ফেসবুকের ওই সমস্যা থেকে আমি বেরোতে পেরেছি। তো এভাবে মূলত আপনাকে বের করে দিতে হবে। এটা সবসময় করা লাগে না, এটা যখন আপনার ব্রাউজার স্লো হয়ে যাবে, যখন আপনার ইন্টারনেট আপনি ভালো ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি এইভাবে বের করে দিলে আপনার কম্পিউটারটা ফাস্ট হয়ে যাবে এবং ইন্টারনেটটা স্লো যে প্রবলেম রয়েছে সেটা ঠিক হয়ে যাবে। সো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিষয়। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন আপডেট পেতে 3GBD সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমি সাদ্দাম হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।